নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হলো সোয়া নাগেটস বা সয়াবিন নাগেটস। এটা একটা স্ন্যাক্স রেসিপি যা 10 মিনিটে ঘরে থাকা উপকরণে বানিয়ে ফেলা যায়। এটা তৈরি করতে বিশেষ কোনো ঝামেলা হয় না, আর এটা সন্ধ্যেবেলার স্ন্যাক্সে বা বাচ্চাদের আবদারে তাদের টিফিনেও বানিয়ে ফেলতে পারবেন। এটা এতটাই মুখরোচক এবং ক্রিস্পি হয় যা সবার ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা দেরি না করে দেখে ফেলা যাক। সয়াবিন নাগেটস বানানোর জন্য প্রথমেই কিছুটা সয়াবিনকে গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি দুটো সেদ্ধ করে মেখে রাখা আলু, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, কিছুটা কাঁচা লঙ্কা, 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লবণ আপনারা স্বাদ মতো দেবেন, 1/2 টেবিল স্পুন আদার পেস্ট, 1 টেবিল স্পুন চাট মশলা, 1/4 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো, কিছুটা ধনে পাতা, আর দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এই সমস্ত উপকরণ এর মধ্যে দেওয়া হয়ে গেলে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। এখানে এটা মাখার ক্ষেত্রে আমি জল ব্যবহার করিনি, আর জল ব্যবহার করলে এটা পাতলা হয়ে যায়, তাই জল ব্যবহার না করেই এটাকে মেখে নিতে হবে। এখানে আমার মাখা হয়ে গেছে। এবার এই মিশ্রণ থেকে অল্প একটু নিয়ে এইভাবে হাতে রাউন্ড শেপ দিয়ে তারপর চ্যাপ্টা শেপ দিয়ে দিচ্ছি। এটা করা খুব সহজ, দেখুন দেখে বুঝতে পারছেন। এবার আরও একটু মিশ্রণ নিয়ে ঠিক আগের মতোই হাতে রাউন্ড শেপ দিয়ে এইভাবে চ্যাপ্টা শেপ দিয়ে দিচ্ছি। এইভাবেই বাকিগুলো তৈরি করে নেব। দেখুন ঠিক এই রকম চ্যাপ্টা শেপ দিয়ে দিতে হবে, আর ঠিক একইভাবে বাকিগুলো তৈরি করে নিয়েছি। আর এদিকে একটা ব্যাটার তৈরি করার জন্য একটা পাত্রে নিচ্ছি 1/2 কাপ ময়দা আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার। তার মধ্যে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ একটু লবণ। এবার নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। জলটা একেবারে দেবেন না, অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। তাই এখানে ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা খুব পাতলাও হবে না আর খুব থিকও হবে না। তার মধ্যে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে নিয়েছি কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সটা এইভাবে হাতের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি, তবে এটা পুরো গুঁড়ো করে ফেললে হবে না। দেখুন ঠিক এই রকম ভাবে ভেঙে নিতে হবে। আর যে চ্যাপ্টা শেপ দিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে কর্নফ্লেক্স দিয়ে কোটিং করে নিতে হবে। আর বাকি যে পিসগুলো রয়েছে সেগুলোও ঠিক একইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে কর্নফ্লেক্সে কোটিং করে নিতে হবে। দেখুন একটা হয়ে গেছে, রেখে দিচ্ছি। আর বাকিগুলো ঠিক একইভাবে কোটিং করে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে কর্নফ্লেক্স ব্যবহার করবেন না কোটিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। এখানে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই সয়াবিন নাগেটসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে খুন্তির সাহায্যে একটা একটা করে সয়াবিন নাগেটস নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবেই করবেন, তাহলে সুবিধা হবে। আর গ্যাসের ফ্লেম প্রথমে হাইতে রেখে তেলটা গরম করে নিয়েছিলাম। তারপর সয়াবিন নাগেটসগুলোকে তেলেতে দেওয়ার আগেই গ্যাসের ফ্লেমকে আমি মিডিয়ামে করে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই সয়াবিন নাগেটসগুলোকে গোল্ডেন ব্রাউন করে বোথ সাইডস ভেজে নিতে হবে। দেখুন এর মধ্যে হালকা হালকা কালার চলে এসেছে। এবার সম্পূর্ণ গোল্ডেন ব্রাউন হলে এটাকে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। এই নাগেটসগুলোকে 3 থেকে 4 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন এর মধ্যে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর এটা সুপার ক্রিস্পি তৈরি হয়েছে। এবার বাকি যে নাগেটসগুলো রয়েছে সেগুলো ঠিক একইভাবে ভেজে নেব। এখানে ভেজে নেওয়া হয়ে গেছে আর এটা ঠান্ডাও করে নিয়েছি। দেখুন এই সুপার ক্রিস্পি সয়াবিন নাগেটস ঠিক এরকম দেখতে হয়, আর এটা খেতে দারুণ স্বাদের হয়। তাই চাইবো অবশ্যই বাড়িতে বানান, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছিল। একটা নাগেটস আমি এখানে ভেঙে দেখাচ্ছি। দেখুন এরকম সয়াবিন নাগেটস আপনারা খুব সহজেই বাড়িতে সন্ধ্যেবেলার স্ন্যাক্সে বা বাচ্চাদের আবদারে তাদের টিফিনেও বানিয়ে ফেলতে পারবেন।
আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।